দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে, যেখানে আমাদের এখানে বলা হয়েছে যে তোমার 2y - 3x + 6 = 0 এই রেখাটির ঢাল নির্ণয় করো। তাহলে কখনো যদি আমাদের সরলরেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট কী করে দেবো বলো তো? তোমার হচ্ছে দেখো, এটা কিন্তু আমরা দুইটা উপায় করতে পারি। একটা হচ্ছে যে তোমার দেখো একদম সহজ এবং সরল একটা সূত্র, সেটা হচ্ছে m = আমরা ঢালকে m দ্বারা প্রকাশ করি মাইনাস দিয়ে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঠিক আছে? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ দিলে আমরা একদম সরাসরি কিন্তু ঢাল পেয়ে যাব যে কোনো সরলরেখার সমীকরণ থেকে। আর এখানে এটা করার জন্য অবশ্যই তোমার হচ্ছে চলকগুলো কিন্তু একই পাশে থাকা লাগবে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমার মাইনাস, সূত্রের মাইনাস তো হবেই, তারপরে x এর সহগ কত বলো তো? -3, এই যে -3 কিন্তু সহগ মানে অবশ্যই গুণ আকারে যেটা আছে সেটাই। আর হচ্ছে এখানে y এর সহগ কত বলো তো? 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে কি বলো তো? 3/2। এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে ঢাল হয়ে যাবে। আবার আরেকটা উপায় হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা জানি একটা আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, আদর্শ সরলরেখার সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি আমি আদর্শ সরলরেখার সমীকরণ রূপে যদি আনি, তাহলে যেমন হচ্ছে তোমার 2y থাকবে তাহলে এক পাশে, যেমন হচ্ছে y এখানে এক পাশে, বাকি সবগুলো যাবে আরেক পাশে, তাহলে কি যে এখানে -3x হয়ে যাবে +3x, +6 হয়ে যাবে -6। তারপরে হচ্ছে এখানে দেখো y এর সাথে কিন্তু কোনো সহগ নাই, তাহলে এইখানেও কিন্তু y এর সাথে কোনো সহগ রাখা যাবে না, তাহলে এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, আর এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তো এখানে পদ সংখ্যা কয়টা? 2টা কিন্তু, তাহলে পদ সংখ্যা যেহেতু 2টা, তাহলে 2টার সাথে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হচ্ছে, তাহলে এটার সাথেও ভাগ হবে, আবার কি বলো তো? এটার সাথেও ভাগ হবে। তাহলে এটার সাথে ভাগ হলে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে -3, আর এখানে থাকবে হচ্ছে কি x এর সহগ হিসেবে 3/2, পুরো 3/2 ইন্টু তোমার হচ্ছে কি বলতো? -3। তাহলে এটাই তখন হচ্ছে এই যে x এর সহগটাই তুলনা করলে x এর সহগটাই হবে হচ্ছে কি বলতো? তোমার ঢাল, যে এখানে যেরকম দেওয়া আছে ঠিক একই রকমভাবে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করলে তোমার হচ্ছে ঢালটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তোমার +3/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।